মুসলমানের ঘরে জন্ম হয়ে কিভাবে একটা হিন্দু ছেলের সাথে নিজের চাহিদা মেটানোর জন্য সম্পর্ক তৈরি করে। এই অমানুষের বাচ্চাদেরকে, বেশ্যাদেরকে ওই পতিতালয়ে পাঠিয়ে দেওয়া দরকার। উলামায়ে কেরাম বলে তখন উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, আর যখন শরীর দিয়ে দাও অন্য ধর্মের ছেলেদের কাছে তখন মজা লাগে। খাদিজা খাতুন থেকে হয়েছিলেন মৃত্যু কর্মকার। অবশেষে সেই প্রেমিকের কাছে প্রাণ দিতে হলো তাকে। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। স্বীকার করলেন গলা টিপে হত্যার কথা। তবে যেন অনুশোচনা নেই প্রেমিক মৃন্ময়ের। পুলিশের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নিউজটা শুনলেন, যারা মুসলিম মেয়েদের পক্ষে নিউজ করতেছেন, আমি তাদের পক্ষে না। কেন? যেই সকল অমানুষের বাচ্চারা এই ধরনের মেয়ে জন্ম দিছে, যারা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গিয়ে হিন্দু হয়ে, মুসলমান থেকে হিন্দু হয়ে সে প্রেমিকের ঘরে গেছে, আবার সে প্রেমিক তারা হত্যা করছে। আরেকটা ছবি দেখেন, মুসলিম মেয়েকে হিন্দু যুবকে প্রেমের ফাঁদে পেলে হত্যা করছে। এরপরে বেশিরভাগ ভার্সিটির মেয়েদেরকে প্রেমের ফাঁদে পেলে হিন্দু যুবকরা গর্ভবতী করতেছে। খাদিজা খাতুন থেকে হয়েছিলেন মৃত্যু কর্মকার। অবশেষে সেই প্রেমিকের কাছে প্রাণ দিতে হলো তাকে। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। স্বীকার করলেন গলা টিপে হত্যার কথা। তবে যেন অনুশোচনা নেই প্রেমিক মৃন্ময়ের। পুলিশের সংবাদ সম্মেলন। অমানুষের বাচ্চারা, যে সকল নর্তকীরা, বেশ্যারা এই কাজগুলা করে, আমি মনে করি যারা এদেরকে বাঁচানোর পক্ষে ভিডিও বানাইতেছে বা যারা এদেরকে বাঁচানোর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনার সতর্ক হন। সতর্ক করার দরকার নেই ভাই। এরা মুসলমানের ঘরে জন্ম হয়ে কিভাবে একটা হিন্দু ছেলের সাথে নিজের চাহিদা মেটানোর জন্য সম্পর্ক তৈরি করে। এই অমানুষের বাচ্চাদেরকে, বেশ্যাদেরকে ওই পতিতালয়ে পাঠিয়ে দেওয়া দরকার। পতিতালয়ে যেমন কোন ধর্মের পুরুষ যায়, কোন ধর্মের পুরুষ গিয়ে কাজ সারে, এটা কেউ জানে না, ঠিক এদেরকে ওই পতিতালয়ে পাঠানো দরকার না। ওরা জানার পরেও কিভাবে হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে, এরা হচ্ছে অমানুষের বাচ্চা, অমানুষ। এরা হচ্ছে একটা বেশ্যা, নর্তকী। এদের পতিতালয়ে থাকা দরকার। কিসের ভার্সিটিতে পড়াশোনা করে ওরা? যখন ওদের এই ভার্সিটিতে পড়াশোনা করে এগুলো শিখে, আর যখন উলামায়ে কেরাম বলে তখন উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। উলামায়ে কেরাম বললেই ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। আর তোমরা তোমাদের শরীরের বেচা ফেলো, এটার কোনো সমস্যা নাই। ওই এক তানজিন সাকিব ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে ফ্রি মিক্সিং, এরপরে সবাই উতাল পাতাল হয়ে গেছে। আর যখন শরীর দিয়ে দাও অন্য ধর্মের ছেলেদের কাছে তখন মজা লাগে। অসভ্য কোনানকার, অসভ্যর বাচ্চারা যখন সব শেষ হয়ে যায়, যখন ব্ল্যাকমেল করে, যখন সব দিয়ে দেয়, যখন ভিডিও ধারণ করে, তখন গিয়ে তোমাদের হুঁশ হয়। যখন পেটে বাচ্চা চলে আসে তখন তোমাদের হুঁশ হয়। ফাজিলের বাচ্চা কোনানকার, তোদের যে খারাপ, তোদের যে নর্তকী আর কেউ নাই। তোদের পক্ষে বলাই সবচেয়ে বড় অপরাধ। আর আমরা তো আমাদের দেশ বিক্রি করে দিছি উগ্রবাদী হিন্দুদের কাছে। আমরা নাকি কিছু বললে সাম্প্রদায়িকতার মধ্যে উস্কানি দেই। আর তোরা হিন্দুরা উগ্রবাদী যারা, তারা কি যে বাংলাদেশ কিনে ফেলছস। উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশ কিনে ফেলছস। আর এদের বিপক্ষে বলার মতন কোনো ক্ষমতাসীন লোক আমাদের দেশে নাই। ফাজিলের বাচ্চা, যে সকল মেয়েরা এই হিন্দুদের প্রলোভনে পড়ছে, আপনারা কি ওদের পক্ষে বলবেন না? ওরা পড়ল পড়ুক, ওদের বাবা মা এরা বুঝবে। অসভ্যর বাচ্চা গুনানকার, অমানুষ হয়েছে। মুসলমানের ঘরে এই নারীগুলো অমানুষ, এরা নামের মুসলমান। এরকম সবগুলো এভাবে নষ্ট করতেছে। যমুনা টেলিভিশন কিছুদিন আগে নিউজ করছে যে ৬৯,০০০ মেয়েদেরকে যৌনপল্লীতে ভারতে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরও মানুষের মধ্যে হুঁশ হয় না, মুসলমানদের মধ্যে হুঁশ হয় না। যে সকল বাবা ভাইয়েরা তাদের মেয়েদেরকে ভার্সিটিতে পড়াই দিচ্ছে, তাদেরও হুঁশ হয় না। কোনো খোঁজ খবর রাখে না। মেয়ে কোথায় যাইতেছে, কার সাথে ঘুরতেছে, কার সাথে মিশতেছে, কার সাথে ঘুমাইতেছে, কার সাথে খাইতেছে, কোনো খোঁজ খবর নাই। এভাবে করে আমাদের মুসলিম মেয়েদেরকে ধ্বংস করে দিতেছে, নষ্ট করে দিতেছে, প্রেগনেন্ট করতেছে, ধর্ষণ করতেছে, সব করতেছে। অবশেষে ফলাফল এখন হয় নিজে সে আত্মহত্যা করে মারা যাইতেছে, না তাকেও হিন্দু যুবক মেরে ফেলতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিবেকটাকে কাজে লাগান, মুসলমান বিবেকটাকে কাজে লাগান, মুসলিম মা বোনেরা বিবেকটাকে কাজে লাগান। আপনার আত্মমর্যাদা বোধ কিভাবে তৈরি করতে পারবেন আপনি, যখন আপনি নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিতেছেন, আবার বড় বড় কথা বলেন। হোলি খেলেন, ইফতার পার্টিতে হিন্দুদেরকে নিয়ে ইফতারি করেন,
সকল মজা করেন, মজা মাস্তি করেন, দিন শেষে ফলাফল কি? ফলাফল পেটে বাচ্চা, আর আপনি ব্ল্যাকমেলের শিকার।